আফগানিস্তানের মুজাহিদ আর ফিলিস্তিনের মুজাহিদদের মধ্যে আমি যে পার্থক্যটা পেয়েছি সেটা হলো, ফিলিস্তিনের মুজাহিদরা দিনের বেলা জিহাদ করে, রাতের বেলা রেডিও শুনে। ওই সময় রেডিও ছিল সবচাইতে আধুনিক প্রযুক্তি। তো রাতের বেলা জিহাদ করে আর দিনের বেলা জিহাদ করে, রাতের বেলা রেডিও শুনে। আর আমি আফগানিস্তানের মুজাহিদদেরকে দেখেছি দিনের বেলা জিহাদ করে, রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়। এবং উনি আরেকটা জায়গাতে লেখেন, এরপরে আমি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, এবং তৌফিক দিয়েছেন একটা আমলের উসিলায়। সেটা হলো, যখন আমি বেশি করে ইস্তেগফার শুরু করলাম, আল্লাহ তাআলা আমাকে চুপ থাকার গুণটা দিয়ে দিয়েছেন। আর চুপ থাকার গুণ চলে আসার পরে আমি ইবাদতে এমন মজা পাওয়া শুরু করছি যে এই স্বাদ আমি আর আগে পাইনি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به. أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি মুবারক মজলিসে কিছুক্ষণ সময় দেওয়ার তৌফিক দান করেছেন, এজন্য প্রথমেই আল্লাহর শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আদ-দোহা ইনস্টিটিউটের দায়ী সম্মেলন কর্তৃপক্ষ একটা ছোট্ট বিষয়বস্তু আমাকে দিয়েছেন। ওই বিষয়বস্তুকে সামনে রেখে কিছু কথা বলবো। তবে এক্ষেত্রে সম্বোধিত ব্যক্তি সর্বপ্রথম আমি নিজে, কারণ আলহামদুলিল্লাহ দাওয়াতের ময়দানে যেহেতু কিছু কাজ করার সুযোগ হচ্ছে, তাই আপনাদের কাছে প্রথমে দোয়া চাই, আল্লাহ যেন নিজের কথার উপর নিজেকে আমল করার তৌফিক দান করেন। আমি এখন মুসাফির অবস্থায় আছি, কারণ দূর সফরের নিয়তে বের হয়েছি, সেই হিসাবে এখন মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। মুসাফির হিসাবে আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকেও তৌফিক দান করেন। কোন প্রকার প্রস্তুতি নাই, এ জাতীয় প্রোগ্রামে প্রস্তুতি নেওয়া এটা অপরিহার্যই আমি মনে করি, কারণ গতানুগতিক কোন প্রোগ্রাম নয়। এরপরও আল্লাহ তাআলা যেন উপকারী কথা বের করেন, সেই জন্য দোয়া চাই। আত্মিক উন্নয়ন বা আত্মশুদ্ধি দায়ী কেন, এটা তো সকলের জন্যই দরকার। হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির ভাষায় ফরজে আইন, সকল নবী তাদের অন্যতম মিশন ছিল তাসকিয়াতুন নফস। এমন নয় যে শুধু আমাদের নবীর মিশন ছিল, বরং তাসকিয়াতুন নফস সকল নবীর মিশন ছিল। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো হলেন সবচেয়ে বড় দায়ী, তারও অন্যতম মিশন ছিল তাসকিয়াতুন নফস। আত্মশুদ্ধি ছাড়া আখিরাতের সফলতা কখনো আসবে না।
বাকি কোরআন হাদিসের একটা বরকত আছে। সেই হিসাবে আপনার নিজের আত্মশুদ্ধি না থাকলেও একজন দায়ী যেহেতু কোরআন হাদিসের কথাই বলেন, কিছু ফায়দা হয়ে যাবে, দুনিয়াবি কিছু ফায়দা হবে। 2-4-5 জন মুসলিম হয়ে যাওয়া, কারো হেদায়েত চলে আসা, এগুলো হয়ে যাবে। এগুলো ওই দায়ের বরকত নয় যে দায়ের কাছে আত্মশুদ্ধি নাই, তাজকিয়া নাই। এটা হলো কোরআন এবং সুন্নাহর বরকত। ওই বরকতে কিছু কাজ হয়ে যাবে। কিন্তু আখিরাতে যে উজরাত ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, একজন দায়ীর যে ঘোষণা যে আমি আল্লাহর কাছেই একমাত্র প্রতিদান চাই, আখিরাতের সেই প্রতিদান পেতে হলে তাসকিয়াতুন নফস লাগবে। আপনারা এখানে যারা উপস্থিত আছেন অধিকাংশ আলহামদুলিল্লাহ মাদ্রাসার সাথেই সম্পৃক্ত। এই বিষয়ে কোরআন এবং সুন্নাহর আয়াত এবং নুসুসের অভাব নেই। আত্মশুদ্ধি ছাড়া যে আখিরাতের সফলতা সম্ভব না। আল্লাহ তাআলা কোরআন মজিদের জায়গা জায়গা এটা বলে দিয়েছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান যাক্কাহা, ওয়া কাদ খাবা মান দাসসাহা। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 4টা মিশন ছিল তার মধ্যে ওয়াইযাক্কিহিম, এরপরে হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আত্মশুদ্ধি একজন দায়ীর জন্য অপরিহার্য। কেন অপরিহার্য? হলো প্রথমত নিজের আখিরাতের সফলতার জন্য। আমরা সে হাদিসে সাওবান অনেকে জানি, একটা বিখ্যাত হাদিস আছে, হাদিসে সাওবান। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের কিছু লোক কিয়ামতের দিন আসবে, তাদের আমলগুলো হবে কামসালি জিবালি তিহামা। তিহামার যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলোর মতো আমল নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে। কিন্তু ফায়াজআলুল্লাহু লাহুম হাবাআম মানসুরা, আল্লাহ প্রত্যেকটি আমলকে ধূলিকণার মতো উড়িয়ে দিবেন, কোন আমল স্থায়ী থাকবে না। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা তখন আঁতকে উঠেছিলেন, কেঁপে উঠেছিলেন ভয়ে। বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের পরিচয় বলে দিন। কাইলা নাকুনা মিনহুম ওয়ালা না'লাম, আও ক্বালা হাত্তা না'লাম, যে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই নিজের অজান্তেই, জন্য তাদের পরিচয় বলে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারা তোমাদের মতই হবে, তোমাদের এই জাতির, তোমাদের এই গোষ্ঠীর, একই মাসলাকের, একই মানহাজের, একই মাশরাবের, কিন্তু তাদের কাছেও রাত আসবে, তোমাদের কাছেও রাত আসবে। তোমরা যেমন রাত অতিবাহিত করো, তারাও এরকম রাত অতিবাহিত করবে। তবে যখন রাত তাদের কাছে নামবে, রাত যত গভীর হবে তত বেশি আল্লাহর নাফরমানিতে ডুবে যাবে। আমার সীমিত জ্ঞানে আমি মনে করি যে আমরা যদি আমাদের গোপন অবস্থা ঠিক করে ফেলতে পারি, আল্লাহ কসম করে এই কথা আমি বলতে পারবো যে অল্প কথাতেই মানুষের হৃদয়ে পৌঁছা যাবে। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি খুব বেশি সফর করেছেন এরকম না। নিজের খানকা থেকে সব মিলিয়ে 100 দিন বের হয়েছেন কিনা এরকম ইতিহাস পাওয়া যায় না, কিন্তু পুরা দিল্লিকে তিনি কাঁপিয়ে দিয়েছেন।
পুরা ভারতবর্ষকে তিনি কাঁপে দিয়েছেন। আজও তিনি মুজাদ্দিদ আল-ফিসানি। গোপন অবস্থা ঠিক করে ফেলা, সালাফে সালেহীন যারা ছিলেন আমাদের আদর্শ, আমাদের নমুনা, দায়ীদের জন্য কেন সব বিষয়ে নমুনা তো হলেন সালাফ। সালাফের বাইরে কোন চিন্তা আহলুস সুন্নাহ ওয়াল জামাত গ্রহণ করে না। সালাফে সালেহীন হযরত আউন ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, উনি একজন তাবেঈ ছিলেন। উনি বলতেন যে সালাফে সালেহীন একজন একজনের সঙ্গে দেখা হলে কিছু নসিহত করতেন। দীর্ঘদিন যদি দেখা না হতো তখন পরস্পর চিঠিপত্র আদান প্রদান করতেন, আর ওই চিঠিপত্রের ভিতরে নসিহত গুলো কমন থাকতো। সেই নসিহত গুলো কি? ইবনে আবিদ দুনিয়া নামক একজন বড় মুহাদ্দিস ছিলেন। ইবনে আবিদ দুনিয়া বড় সুফি ছিলেন। ইবনে আবিদ দুনিয়া রাহিমাহুল্লাহ একটা মাওসুআ আছে। মাওসুআ মানে এনসাইক্লোপিডিয়া, যেটাকে আমরা বিশ্বকোষ বলি। ওনার সবগুলো কিতাবকে জমা করে একটা মাওসুআ। এই বিষয়ে যে সালাফে সালেহীন একে অপরের কাছে চিঠি লিখতেন এবং একে অপরকে কিছু নসিহত করতেন, আলহামদুলিল্লাহ আমি আমার মনে পড়ে যে একাধারে 2 দিন ঘাটাঘাটি করেছি, দেখি কি লিখতেন, কোথায় কোথায় কি পাওয়া যায় বিষয়। 5টা কথা মাত্র পেলাম। সালাফে সালেহীন পরস্পরকে 5টা জিনিসের নসিহত। তাহলে আমি বলতে পারি বা আমরা এই কথা নিতে পারি যেটা দায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বলা যায় যে একজন দায়ীর আত্মিক উন্নয়নের জন্য এটাই সারনির্যাস। 5টা কথা কি? 1 নম্বর হলো আসলিহু আখিরাতাকুম আসলাহাল্লাহু দুনিয়াকুম। সুবহানাল্লাহ। তোমরা তোমাদের আখিরাত ঠিক করে ফেলো। যা আমাদের চিন্তার ভুল। আমরা মনে করি দুনিয়া ঠিক হয়ে গেলে আখিরাত ঠিক হয়ে যাবে। ওই যে মুফতি শফি রহমতুল্লাহ একটা প্রসিদ্ধ কথা আছে, মৌলবী কা শয়তান মৌলবী হোতা হ্যায়। আমাদের মতো দায়ী যারা, যখন একটু নেটওয়ার্ক বিস্তৃত হয়, লোকজনের সঙ্গে যখন যোগাযোগ কমিউনিকেশন বাড়ে, তখন কিছু দুনিয়াবী চিন্তা মাথায় গিজগিজ করা শুরু। সমিতি করতে হবে, প্রতিষ্ঠিত হইতে হবে, অমুক বিভিন্ন কোম্পানি আছে না, কি কি নাম দিয়ে, এগুলোর সাথে যুক্ত হইতে হবে। ডেস্টিনি টাইপের। ডেস্টিনি তো আগের ইতিহাস, এখন তো নতুন নতুন আরো কত কিছু আছে। হজ ব্যবসায় যুক্ত হইতে হবে। এই যে টাকা পয়সা কামানোর ধান্দা যখন একজন দায়ীর মধ্যে চলে আসে, অর্থাৎ আখিরাতটা যখন তার পিছনে চলে যায়, দুনিয়া যখন সামনে চলে আসে, সেদিন থেকেই তার ধ্বংস শুরু হয়ে যায়। যারা মসজিদের ইমাম বা খতিব, তারাও তো দায়ী। একটা সমাজে আল্লাহ তাআলা তাদেরকে পাঠান দায়ী হিসাবে। আলহামদুলিল্লাহ এই মসজিদের খেতাবতের সাথে আমি আজ প্রায় 20 বছর 21 বছর যুক্ত। এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি যে কোন মসজিদ এর ইমাম বা খতিব তার এলাকাতে যদি বেইজ্জতি হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, এটার যদি কোনো কারণ থাকে তাহলে 2টা। একটা হলো হজ ব্যবসা, আর আরেকটা হলো এই সমিতি ইত্যাদি, এগুলোর সাথে যুক্ত হওয়া। একজন
দায়ীকে সতর্কভাবে এগুলো এড়িয়ে চলতে হবে। আমরা তো প্রতিদান আশা করি কার কাছে? সেখানে যদি দুনিয়ার সামনে চলে আসে, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি একটা চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লেখেন, একটা বদ্ধ ঘর অনেকদিন পর্যন্ত ব্যবহৃত হয়নি, তাহলে সেখানে সাপ বিচ্ছু বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রাণী সেখানে বসবাস করা শুরু করবে। কিন্তু যখনই আলো জ্বালিয়ে দেওয়া হয়, চাই সেটা মোমবাতির আলো হোক না কেন, তখন দেখা যায় ক্ষতিকর প্রাণী তাদের গর্তে ঢুকায়। দুনিয়ার এই চিন্তাগুলো হলো সাপ বিচ্ছুর মতো। আখিরাতের আলো যদি কলবে না থাকে, তাহলে নানা ধরনের সাপ বিচ্ছু মাথায় কিলবিল করে। তখন দাওয়াতের মিশনটা দুনিয়া কামানোর মাকসাদ হয়ে যায়। ওই যে এক কবি মজা করে বলেছিলেন যে, ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এজন্য আমাদের সবসময় সামনে থাকবে কি? আখিরাত। কুরবানি এটা তো দাওয়াতের অন্যতম একটা বৈশিষ্ট্য। যে দায়ের মধ্যে কোরবানির মানসিকতা থাকবে না বা দিতে পারবে না, আপনি আমার কাছ থেকে এই কথা লিখিত নেই, সে দায়ের দাওয়াত কোনো কাজে আসবে না। হ্যাঁ, আমি আগেই বলেছি, যেহেতু কোরআন হাদিসের কথা বলবে, কিছু কাজ হবে, কিন্তু তার ব্যক্তি জীবনে না দুনিয়ার কোনো ফায়দা হবে, না আখিরাতের কোনো প্রতিদান হবে। কোরআন হাদিসের কথা বলবে, এজন্য কোরআন হাদিস তো বরকতময়। আল্লাহ তাআলা কোরআনকে মুবারক বলেছেন, বরকতময় বলেছেন। কিছু কাজ তো হবে। কোরআন হাদিসের একজন বিদআতীও যদি কিছু বয়ান করে, সেখানে একজন নামাজি তৈরি হইতে পারে, কারণ কোরআন হাদিস। কিছু কথা তো কোরআন হাদিস থেকে বলতেছে, যদিও তার আকীদা ঠিক নেই, এটা তার বরকত না, এটা হলো কোরআন সুন্নাহর বরকত। কিন্তু আখিরাতে তার কোনো প্রতিদান নেই। এই জন্য সালাফগণ 5টা কথা পরস্পরকে নসিহত করে বলতেন, এবং দীর্ঘদিন দেখা না হলে তাওন ইবনে আব্দুল্লাহ বলেন, আমরা একজনের কাছে একজন চিঠি লিখে কথাগুলো স্মরণ করে দিই। আমাদের একটা হলো, আসলিহু আখিরাতাকুম আসলাহাল্লাহু দুনিয়াকুম। দ্বিতীয় কথা, যেটার প্রতি আমি প্রথমে আপনাদের মনোযোগ আকর্ষণ করেছি, সেটা হলো গোপন অবস্থা ঠিক করে ফেলা। এজন্য সালাফগণ একে অপরের কাছে লিখতেন, আসলিহু সারাইরাকুম আসলাহাল্লাহু আলানিয়াতাকুম। তোমরা তোমাদের গোপন অবস্থা ঠিক করে ফেলো, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক অবস্থা ঠিক করে ফেলবে। দুটি বিষয়, একটা বিষয় হলো লোকচক্ষুর সামনে আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি সাজা, আর আরেকটা হলো বাস্তবেই আল্লাহর কাছে আল্লাহর ওলিদের চরিত্র নিয়ে আসা। এই দুইটার মধ্যে ব্যবধান আছে। এমন যদি হয়, ইবনুল আরাবী রহমতুল্লাহ একটা চমৎকার কথা বলেন, এমন যেন না হয় যে তুমি তোমার নেক আমলগুলো প্রকাশ করো মাখলুকের সামনে, আর গুনাহ প্রকাশ করো ওয়া বারাযা বিল কাবীহি মান হুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আর গুনাহ প্রকাশ করো ওই সত্তার সামনে যে সত্তা তোমার শাহরগের কাছে আছে। আমাদের অবস্থাটা আসলে
मौलवी का शैतान मौलवी होता है, একটা স্পষ্ট কথা শুনে নেন। সেটা হলো যার আত্মশুদ্ধি নাই তার জন্য স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা হারাম এবং কবিরা গুনাহ। কারণ ডাকাতের হাতে ছুরি দেওয়া যায় না, মুজাহিদের হাতে অস্ত্র থাকা আর ডাকাতের কাছে অস্ত্র থাকা অবশ্যই ব্যবধান আছে। যার তাসকিয়া নাই সে তো তার সবচেয়ে বড় ডাকাত, নিজের ইমান নিজে ডাকাতি করে। বেবিচারের তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচিত্র ধরন বলেছেন, আর বেবিচার করার সময় ইমান থাকে না, এটাও তো হাদিসে স্পষ্ট আছে। ইমান ঝুলন্ত থাকে। আমি 1 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা অশ্লীলতার ভিতরে ফেসবুকে, ইউটিউবে ডুবে থাকলাম, এর অর্থ হলো আমি ইমানের দাওয়াত দিচ্ছি মানুষকে আমি নেক আমলের দাওয়াত দিচ্ছি। ওয়াজগুই খুদ নারি তার আমল চশমে পুশি হামচো শয়তানি দাখাল। তার এর অর্থ হলো মানুষের সামনে, মানুষের কাছে আমি আব্দুল কাদের জিলানী, আর লোকচক্ষুর আড়ালে শয়তানের বন্ধু। এজন্য আমাদের গোপন অবস্থা ঠিক করে ফেলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যদি আপনি বলেন যে দুটি বিষয়, একটা হলো কোন অপরাধটা বড়, প্রকাশ্য অপরাধ না গোপন অপরাধ, তাহলে অবশ্যই প্রকাশ্য অপরাধ বড়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রকাশ্য অপরাধটাই। আপনি যদি বলেন যে ঈমানের জন্য ক্ষতিকর কোনটা, ওই যে গ্রামে একটা প্রবাদ আছে না, পচা শামুকে যখন পা কাটা যায় তখন পায়ে পচন ধরে, ছুরি দিয়ে যদি কাটা হয় তাহলে ওই পা পচন ধরে না, ছুরিটা অথচ বেশি ধারালো। প্রকাশ্য গুনাহ মানুষকে ফিসকের দিকে নিয়ে যায়, গোপন গুনাহ মানুষকে নেফাকের দিকে নিয়ে যায়। প্রকাশ্য গুনাহ মানুষকে ফিস্ক, ফুজুরের দিকে নিয়ে যায়, আর গোপন গুনাহ মানুষের ঈমানে আঘাত করে। এজন্য আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। এজন্য উলামায়ে কেরাম বলে থাকেন, ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহির কথা এটা, তিনি বলেন যে আন্না খাতিমাতাস সু ইন্না খাতিমাতাস সু তাকুনু বিসাবাবি দাসিসাতিন বাতিনাতিন, যে মানুষের ঈমান ছাড়া মৃত্যু কেন আসে, তিনি বলেন যে এর কারণ হলো গোপন গুনাহ। গোপন গুনার কারণে মানুষ ঈমান হারা হয়ে মরে। আপনাদের কাছে দোয়া আছে, আল্লাহ যেন আমাকে ওই বিষয় থেকে হেফাজত করে। খুব ভয়াবহ অবস্থা। আমরা তো আলহামদুলিল্লাহ প্রত্যেকেই একটা স্বপ্ন দেখি, সেটা হলো এই জমিনে একদিন খেলাফত প্রতিষ্ঠিত হবে। এই স্বপ্নটা আমরা দেখি না? একজন দায়ী না দেখলে স্বপ্ন দেখবে কি? আমাদের প্রতিটি কাজ, আমি মনে করি ব্যক্তিগতভাবে, খেলাফতের বীজ বপন করা হচ্ছে। আচ্ছা, এই অশ্লীল বিষয়ের মধ্যে পড়ে থেকে খেলাফতের স্বপ্ন কিভাবে দেখবে? এত সহজ তো নয়। ডক্টর আব্দুল্লাহ আযম রাহিমাহুল্লাহ, ওনার অনেক আগে একটা লেখা আমি পড়েছি, যতদূর মনে পড়ে, যে উনি বলেন যে আমি আফগানিস্তানের জেহাদও শরীক হয়েছি, ফিলিস্তিনের জেহাদও আমি গেছি। আফগানিস্তানের মুজাহিদ আর ফিলিস্তিনের মুজাহিদদের মধ্যে আমি যে পার্থক্যটা পেয়েছি, সেটা হলো ফিলিস্তিনের মুজাহিদরা দিনের বেলা জিহাদ করে, রাতের বেলা রেডিও শুনে।
ওই সময় রেডিও ছিল সবচাইতে মানে আধুনিক প্রযুক্তি। তো রাতের বেলা জিহাদ করে আর দিনের বেলা জিহাদ করে, রাতের বেলা রেডিও শুনে। আর আমি আফগানিস্তানের মুজাহিদদেরকে দেখেছি দিনের বেলা জিহাদ করে, রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়। বিজয় শুধু অস্ত্রের মাধ্যমে আসে না, এটা তো একটা ওসিলা। এই অস্ত্রকে কয়েকশো গুণ, কয়েক কোটি গুণ শক্তিশালী আল্লাহ তখনই করেন যখন আমাদের ঈমান শক্তিশালী। ঈমান তাসকিয়াতুন নফস ছাড়া ঈমান কখনো শক্তিশালী হবে না। কারণ ঈমানকে দুর্বল করে দেয় কে? গুনাহ। কলবকে নষ্ট করে কে? গুনাহ। হাদিসে আছে না, কলবের মধ্যে দাগ পড়ে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। এই বিষয়ে সর্বশেষ একটা কথা, সেটা হলো একজন দায়ীর কাজে বরকত কখন হয় না? যখন সে গোপন গুনায় জড়িত। সময়ের নিয়ন্ত্রণ কখন সে করতে পারে না? যখন সে গোপন গুনায় জড়িয়ে পড়ে। ওয়াদা খেলাফ, মিথ্যা কথা, সময়ের নিয়ন্ত্রণ না করা, এক কথায় তার সাথীদের কাছেও সে একটা ফালতু লোকে পরিণত হয়, আর আল্লাহর কাছে তো হয়। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহির কথা এটা। আজমাল আরিফুন আন্না যুনুবাল খালাওয়াত আসলুল ইনতিকাসাত। সকল আল্লাহর ওলি একমত, গোপন গুনাহ মানুষকে সব দিনই কাছ থেকে পিছিয়ে দেয়, সব দিনই কাছ থেকে পিছিয়ে দেয়। তৃতীয়ত, সালফে সালেহিন একজন আরেকজনকে নসিহত করতেন বিল ইস্তিগফার। তারা একজনকে আরেকজনকে নসিহত করতেন কি? ইস্তিগফার, বেশি করে ইস্তিগফার করা। দেখুন, তাজকিয়ার প্রথম ধাপটাই হলো, তাজকিয়াতে ওই যে যেমন ভাবে কোনো প্রতিষ্ঠানে ঢুকতে হলে আগে ভর্তি হইতে হয়, তাজকিয়ার প্রথম ধাপটাই হলো তওবা, ইস্তিগফার। আর আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ ইস্তিগফারকে তো এমন এক হাতিয়ার আমাদেরকে দিয়েছেন। ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই উম্মতের জন্য দুইটা রক্ষা কবচ আছে, দুইটা সিকিউরিটি আছে। একটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতদিন নবীজি ছিলেন ততদিন এই উম্মতকে আল্লাহ তাআলা আযাব দেন নাই। উনি চলে যাওয়ার পর ওনার সুন্নাহ, তো নবীজি নাই, এখন আছে সুন্নাহ। দ্বিতীয় হলো ইস্তিগফার। এরপর তিনি আয়াত পেশ করেন। তিনি বলেন যে এই দুটি আয়াত হলো আমানান লিল উম্মাহ, এই উম্মতের জন্য রক্ষা কবচ। সেটা কি? ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এই দুটি আয়াত। ইস্তিগফার আমাদের জীবনের জিনাত বানাতে হবে। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি হযরত ইমাম ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির কাছে আবৃত্তিতে পাবেন। হযরত ইমাম ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির কাছে উনি ছোটবেলায় নসিহত চাইছিলেন, তখন বলছেন যে চুপ থাকবা। কিছুদিন আমল করে আর পারেন না। এবং উনি আরেকটা জায়গাতে লেখেন, এরপরে আমি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, এবং তৌফিক দিয়েছেন একটা আমলের উসিলায়। সেটা হলো যখন আমি বেশি করে ইস্তিগফার শুরু করলাম, আল্লাহ তাআলা আমাকে চুপ থাকার গুণটা দিয়ে দিয়েছেন। আর চুপ থাকার গুণ চলে আসার পরে আমি ইবাদতে এমন মজা পাওয়া শুরু করছি যে এই স্বাদ আমি আর আগে পাইনি। এজন্য ওনার এখানে তো অনেক বড় ইতিকাফ হতো, শত শত নয় হাজার আলেম উপস্থিত থাকতেন। আমাদের বাংলাদেশে একজন আলেম, মাদারীনগর মাদ্রাসার নাম না বলি, তো উনি এক ইতিকাফে ওখানে ছিলেন। তো উনার ইতিকাফের মধ্যে কোনো আমল ছিল না, কোনো বয়ান,
অতিরিক্ত ছিলেন, একবার বয়ান করতেন অল্প সময়। আর ওনার ইতিকাফের মুতাকিফিন ইতিকাফকারীদের জন্য আমল ছিল একটাই, কথা বলা যাবে না, কথা বলা যাবে না। কেউ কাউকে যদি সম্বোধন করতে চায় তাহলে বুঝেন নাই, মানে শুধু এই কথা, শুধু এইটা, আর কোনো কথা, এটাই ছিল না আমল। তো বাঙালিরা তো একটু ফাঁকি টাকি দেওয়ার চেষ্টা করে। তো মাদানী উনি অনেক বড় আলেম, মাদানী মাদ্রাসার ওই উস্তাদ, উনি একটু কথা বলে ফেলছেন। পুরা মসজিদ তো পিন পতন নীরবতা, সামান্য কথা বলার কারণে উঠে ওনার কানে চলে গেছে। তো উনি এই পর্দা ফাঁক করে বললেন যে इस कुत्ते को मस्जिद से निकाल दो, इस कुत्ते को मस्जिद से निकाल। চুপ থাকার উপরে কমি করতেন। এই জন্য সালাফদের আরেকটা নসিহত ছিল যে একে অপরকে নসিহত করতেন যে চুপ থাকা, বিসুকুত। পঞ্চম যে নসিহতটা ছিল দুটি বিষয়। একটা বিষয় হলো, আপনারা সুফিদের কাছ থেকে একটা কথা শুনবেন, সেটা হলো যে আল্লাহকে পাওয়ার রাস্তা বা সুলুক, যেটা এই সুলুকটা অন্যান্য ধর্ম যেটা রাহবানিয়ত শিখায় এরকম ইসলাম শিখায় না। সুলুকের রাস্তাটা গিয়েছে মানুষের ভিতর দিয়ে, জনগণের ভিতর দিয়ে এই রাস্তাটা গিয়েছে। এটা যেমন বাস্তব, এটাও বাস্তব যে মানুষের সাথে চলার যোগ্যতা তৈরি হওয়ার আগ পর্যন্ত মানুষের সাথে না চলা, এটাই শরীয়ত। আমার কাছে যদি এই মানসিকতা থাকে যে শর্ট টেম্পার, অল্পতে আমি রেগে যাই, তাহলে অর্থ হলো আমি এখনো মানুষের সাথে চলার উপযুক্ত হই নাই। দাওয়াত তো পরের কথা, দাওয়াত দেওয়া তো অনেক পরের বিষয়। সবর আমার কাছে নাই, এর অর্থ হলো আমি এখনো মানুষের সাথে চলার উপযুক্ত হই নাই। এখন আমার আচরণ কখনো শিয়ালের মতো দ্রুত হবে, কখনো সাপের মতো ঠান্ডা হবে, কখনো বাঘের মতো হিংস্র হবে। অথচ দাওয়াতের মূল বিষয় হলো বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ। এই জন্য সালাফগণ একে অপরকে নসিহত করতেন বিল উসলা, যে মানুষের সাথে চলাফেরার উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত নির্যাতন অবলম্বন করা। কেউ কারোর সাথে চলাফেরা উঠা বসা করতে পারবে না। একাকিত্ব, যেমন ভাবে হাদিসে বলা আছে যে সবচেয়ে উত্তম মুমিনকে মানুষের সাথে চলে ওয়াসবিরু আলা আযাম, মানুষ কষ্ট দিলে সবর করে। এটা যেমন ফজিলত আছে, আবার নির্জনতা অবলম্বন করা, একাকিত্ব অবলম্বন করা, মানুষের সাথে চলাফেরা না করা, এটারও ফজিলত আছে। শাইখুত তাফসীর হযরত আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ আলাইহি, উনি মানুষের সাথে চলতেন না। একদিন উনি যাচ্ছিলেন, বলেন হযরত আপনি তো এমনি মানুষের সাথে চলেন না, এর উপর যখন আপনি রাস্তায় নামেন তখন রুমাল দিয়ে আপনার চেহারাটা আপনি ঘোমটা দিয়ে রাখেন, কাউকে চেহারা দেখেন না, কারণ? তখন তিনি বলেন যে কারণ জানতে চাও, আসলে দিন। এরপর ওই রুমালটা তার মাথায় দিয়ে দিন, দেখো কারণ। তখন ওই লোক দেখে যে বাজারের মধ্যে কোনো মানুষ নেই, সব কুকুর আর শিয়াল। যারা সাহেবে কাশফ, আল্লাহ তাআলা আলামে মিসালের সূরত তাদেরকে দেখান। যেমন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আলামে মিসালে কার সূরত কি তিনি বলেছেন। তিনি বলেন যে যেমন বেনামাজি আলামে মিসালে তার সূরত হলো শুকর। দুনিয়া লোভী আলামে মিসালে তার সূরত হলো কুকুর। এভাবে উনি বলেছেন আলামে মিসালে কার সূরত কি। যারা সাহেবে কাশফ, আল্লাহ তাদেরকে ওটা দেখান। আমাদের কাছে তো
এই শুকর কুকুরের যে চরিত্র সেটা আমাদের কাছে চলে এসেছে। যতদিন পর্যন্ত নিজেদেরকে আত্মশুদ্ধিতে নিয়ে আসতে পারবো না, নিজের আত্মাকে শুদ্ধ করতে পারবো না, ততদিন পর্যন্ত মানুষের সাথে চলাফেরা কমিয়ে ফেলতে হবে। দুর্ভিক্ষের সময়, আমি টাকা পয়সার দুর্ভিক্ষের কথা বলছি না, বলছি দিনের দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষের সময় আমাদের মতো অযোগ্যরাই কাজ করতে হবে। করণীয় কি তাহলে? একদিকে আমরা মানুষের সাথে চলাফেরার যোগ্যতা অর্জন করতে পারিনি, আরেকদিকে আমাদের মতো অযোগ্যরাই কাজ করতে হবে। তাহলে কি করণীয়? করণীয় হলো দুইটা। একটা হলো নিজের, আমি যে মানুষের সাথে চলাফেরার উপযুক্ত হয়ে নেই, আমি জগতের মধ্যে সবচাইতে বড় গুনাহগার, আমার বাহ্যিক অবস্থা আর গোপন অবস্থা এক নয়, আমার মধ্যে নেফাকের চেহারা আছে, দুই রকম চেহারা আছে, দ্বৈত নীতি আছে। এই এহসাস, এই অনুভূতি 24 ঘন্টা অন্তরে রাখতে হবে। পাশাপাশি একজন আহলুল্লাহর গাইডলাইন, প্রত্যেক কাজের ক্ষেত্রে গাইডের দরকার হয়। ওনাকে আমরা গাইড বানাবো, এমন নয় যে উনি নিষ্পাপ। এখানে গুনাহ আর আছে বা গুনাহ নাই, বিষয়টা এটা নয়। বিষয়টা হলো উনি আমাকে গাইড দিতে পারবেন। ওই যে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি যে বলতেন যে তোমরা এই জুনায়েদ বাগদাদী আর বাইজিদ বুস্তামি খোঁজো, তোমরা কি জুনায়েদ বাগদাদী আর বাইজিদ বুস্তামির যুগের মানুষ? তাদের চরিত্র তোমাদের কাছে আছে। যে যুগের লোকের চরিত্র যেমন, ওই যুগের বুজুর্গরা ওই টাইপেরই হয়। যারা আহলুল্লাহ, যাদের সাহেবে নিসবত, এমন একজন আহলুল্লাহর সাথে নিজের ইসলাহি সম্পর্কটা করে নেওয়া। বায়াতটা একটু পরে হবেন, বায়াত অনেক বড় জিনিস, বায়াত একটু পরে হন। ইস্তেখারা করবেন, উনাকে আপনার ভালো লাগে কিনা আরো যাচাই করবেন, তারপর বায়াত হবেন। বিশেষ করে ইস্তেখারা যদি মন পুরোপুরি ঝুঁকে যায়, তাহলে তো আল্লাহর পক্ষ থেকে ইশারা, নিজের আর কিছু করার নাই। এটা এই জন্য পরে। এর আগে ইসলাহি সম্পর্কটা করে নেবেন। ইসলাহি সম্পর্কটা মানে উনার সাথে আপনি বলবেন, হুজুর আমি আপনার সাথে পরামর্শ করে আমার জীবনটা চালাতে চাই, বাস এতটুকু। এরপরে যদি মনে হয় যে হ্যাঁ বায়াত হওয়া যায়, তাহলে কিছুদিন পরে বায়াত হয়। কথা এতক্ষণ বলবো আমি ভাবিনি, অনেক দীর্ঘ কথা বলে ফেলছি। আমি ভাবছিলাম যে হয়তো 20-25 মিনিট কথা বলবো, হয়তো দরকার ছিল, নিজেরও দরকার ছিল, হয়তো এখানে কোনো তালেক ছিলেন, পিপাসু ছিলেন, এজন্য হয়তো আল্লাহ তাআলা কথাগুলো মুখ দিয়ে বের করিয়েছেন। দোয়া চাই আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার 2 মিনিট একটু সবক নিতে চাই। কে বলতে পারবেন সালফে সালেহিন একে অপরকে কি নসিহত করতেন? কয়টা জিনিস নসিহত? কি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।